অনেক বাড়ির বাচ্চারাই আছে একদম সবজি খেতে চায় না। সবজি খাওয়ার কথা শুনলেই তাদের গায়ে জ্বর আসে। আজ সেই সব বাচ্চাদের কথা মাথায় রেখেই ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই এমন একটা সবজির রেসিপি করব, যে রেসিপিটা যদি বাচ্চাদের করে দেন তাহলে বাচ্চারা খুব খুশি হবে। তাতে সবজি খাওয়াও হবে, আবার বাচ্চাদের পছন্দের জিনিসটাও তারা পাবে। এবার আমি সব সবজিগুলোকে একে একে কেটে ফেলবো। সবজি বলতে আমি নিয়েছি গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ ও সাথে নিয়েছি দুটো ডিম। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো গুঁড়ো দারচিনি ও দুটো তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবার কেটে রাখা সব সবজিগুলোকে একে একে এর মধ্যে দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে ভাজতে থাকবো। আমি বাচ্চাদের কথা মাথায় রেখেই রেসিপিটাতে ঝাল দিইনি। আপনারা যদি বড়রা খেতে চান তাহলে দু একটা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। তাছাড়া আমি খুব একটা মশলাও এটায় ব্যবহার করিনি, আর তেল বলতেও খুব সামান্যই দিয়েছি। যাই হোক, আমি ভালো করে এই সবজিগুলোকে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে সরিয়ে সরিয়ে কড়ার মাঝখানটা একটু ফাঁক করে আমি দুটো ডিমকে এই কড়ার মধ্যেই একসাথে দিয়ে দেব। এবার এই ডিমের ওপরেই পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলোকে নেড়েচেড়ে ভালো করে ঘেঁটে এই সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এবং ভালো করে নেড়েচেড়ে সবজিগুলোর সাথে মিশিয়েও নেব। ছোটোবেলায় আমরা ভাই বোনেরা যখন সবজি খেতে চাইতাম না, তখন আমাদের মাও আমাদের ঠিক এইভাবেই সবজি খাওয়াতেন। মা যদিও বলতেন, চল তোদের ভাত ভেজে দিই, বিশ্বাস করুন সেদিনের সেই ভাত ভাজা আজকের বড় বড় রেস্টুরেন্টের ফ্রায়েড রাইসের থেকে কম কিছু না। তাছাড়া আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে রান্নার সবসময় নানাবিধ উপকরণ থাকেও না। তাই ঘরে যে জিনিসগুলো থাকে টুকিটাকি সেই জিনিসগুলো দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি, যাতে আপনারাও সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। সবগুলো যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে তৈরি করে রাখা ভাত এর ওপর দিয়ে একটু ওপর থেকে ঘি দিয়ে দিন। আমি কিন্তু একটু দামি চালটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার রাইসও ব্যবহার করতে পারেন। অনেক সময় চাল বেশি নিয়ে নেওয়ার কারণেও ভাত রয়ে যায়। সেই থেকে যাওয়া ভাতগুলো দিয়ে কি করব সেটাও ঠিক বুঝে উঠতে পারি না। খুব অনায়াসেই আপনি সেই থেকে যাওয়া ভাতগুলো দিয়ে সুন্দর এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে সবজি এবং ডিমের সাথে ভাতগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। গোলমরিচের গুঁড়োর জন্য সামান্য একটু ঝাল আসতে পারে, এই কথা মাথায় রেখেই কিন্তু আমি এই রান্নাটাতে কোনো লঙ্কা ব্যবহার করিনি। যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখেই এই রেসিপিটা করছি, তাই তেল ঝাল মশলা থেকে বাচ্চাদের যতটা দূরে রাখতে পারবো ততটাই সকলের জন্য ভালো হবে। আর কি, এবার একটা পাত্রে নামিয়ে ফেলুন। অতীতের ভাত ভাজা বলুন বা বর্তমানে বাড়িতে তৈরি ফ্রায়েড রাইস, এটা করতে পারলে এটা কিন্তু খুব সুস্বাদু একটা রান্না হবে এবং বাচ্চাদের পছন্দের তালিকাও এই রান্নাটা জায়গা পাবে। এবার কিছু স্যালাডের সাথে এটাকে পরিবেশন করুন। একবার যেই খাবারটা খাবে সে আবারও আপনার কাছে বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। ধন্যবাদ।